পরে। আচ্ছা, আমি তো নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে পড়েছিলাম। আচ্ছা, তাহলে এই যে 15টা আমরা করেছি আর কি আগের ক্লাসে, আজকে আমরা নতুন করে এই 10টা করব, ঠিক আছে? তার আগে আমি তোমাদের একটু ধরতে চেয়েছিলাম, তো সবাই একটু খেয়াল করো। তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে মুখস্থ রাখতে হবে, আমি তো বলেছি তোমাদের। আচ্ছা, অথৈকে ধরি একটা। অথৈ কি রেডি পড়ার জন্য? অথৈ, আচ্ছা অথৈ শুনতে পাচ্ছে না। আচ্ছা, কে শুনতে পাচ্ছ বলো? স্যার আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। 16 নাম্বারটা কে পারবে? 16 নাম্বারটা কে পারবে? ওকে, থ্যাংক ইউ। 16 নাম্বারটা কে পারবে? হ্যাঁ বলো। পারি। A stitch in time saves 9. A stitch in time saves 9. এটা অর্থ হচ্ছে কি? কে কে পারে অর্থ? সময়ের 1 ফোর অসময়ের 10 ফুট। হ্যাঁ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, কিন্তু লেখা আছে 9, তাও তো 9 ফোর হওয়ার কথা, 10 ফোর কেন? আচ্ছা, প্রবাদগুলো এমনই হয় না, স্টিচ ইন টাইম সেভস 9। আচ্ছা, 17 নাম্বারটা টু সেট আ থিপ, মানে এটা বাংলাটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। কাটা দিয়ে কাটা তোলা কে পারে বলো? ক্যাচ আ থিপ। গুড। মেয়েরা সবাই বাংলাটা লিখে নিবে, হ্যাঁ বাংলাটা লিখে নিবে, তাহলে তোমাদের জন্য মুখস্থ রাখাটা সহজ হবে। বাংলাটা লিখে নিবে। টু ক্যাচ আ থিপ, টু সেট আ থিপ, টু ক্যাচ আ থিপ মানে চোর ধরতে চোরকে সেট করা, মানে কাটা দিয়ে কাটা তোলা। ওকে, তারপরটা দি আর্লিয়ার কে পারে এটা? দি আর্লিয়ার, দি বেটার। দি আর্লিয়ার দি বেটার মানে যত আগে হবে ততই ভালো আর কি। হ্যাঁ, দি আর্লিয়ার। এখানে দ্য সুনার দ্য বেটার এটা হয় না? হ্যাঁ, দ্য সুনার দ্য বেটার হয়, অসুবিধা নাই। আর্লিয়ার আর সুনার তো একই অর্থ বহন করে। আচ্ছা, এটা হলো ঝোপ বুঝে কোপ মারো, কি হবে? স্ট্রাইক দ্য আয়রন। Strike the iron while it's hot. Strike the iron while it is hot. স্যার 18 নম্বরের বাংলা কি বললেন আপনি? 18 নম্বরের বাংলা মানে যত দ্রুত ততই ভালো, মানে যত আগে তত ভালো। স্যার 19 নম্বরের বাংলাটা আরেকবার বলবেন? 19 হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। ঝোপ বুঝে কোপ মারো, ঝোপ বুঝে কোপ মারো মানে সুযোগের শব্দ ব্যবহার করো, সুযোগের শব্দ ব্যবহার করো। 16 এর বাংলা হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। আচ্ছা, এবার আসো মেক হে। মেক হে। স্যার আমি বলি। While the sun shines. স্যার আপনি while দুইবার লিখে দিয়েছেন।
স্যার আপনার কথা কিছু শোনা বাংলাটা যাচ্ছে কি না। বুঝতে পেরেছো তোমরা? ফুলস রাশ ইন স্যার, আপনি ওয়্যার কি- অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, অর্থ হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। স্যার এটাও পিঁপড়া না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। প্রবাদ গুলো এরকমই, এখানে হাতিও নাই, ঘোড়াও নাই, মশাও নাই। হ্যাঁ, কিন্তু এটার আক্ষরিক অর্থে দেখো কি হয় আর কি, মানে একদম হুবহু যদি আমি ট্রান্সলেট করি তাহলে হচ্ছে ফুলস মানে স্যার অর্থ বোকারা, হয় হলো রাশ ইন বোকারা ছুটে যায়, ওয়ার যেখানে অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেলস হচ্ছে ফেরেশতারা, ফিয়ার ভয় পায়, টু ট্রেড, ট্রেড মানে হচ্ছে পা ফেলা। এখানে ফুলস মানে বোকা মানে নির্বোধরা, আর অ্যাঞ্জেল ফেরেশতা মানে হচ্ছে জ্ঞানীরা। এটা আক্ষরিক অর্থে এরকম যে বোকারা যেখানে ছুটে যায়, জ্ঞানীরা সেখানে পা ফেলতে ভয় পায়। দেখো, একজন জ্ঞানী মানুষ যে কোনো কাজ করার আগে বুঝে বুঝে করবে। ধরো একজন বললো যে চল, ও আমাকে ওকে ধরে মারবো, ফ্রেন্ডরা যেটা করে, ও আমাকে অপমান করছে, চল এখনই গিয়ে মারবো আর কি। তো যারা ওই যে কিছু মানুষ আছে যারা বিচার বুদ্ধি হীন, প্রতিবন্ধী টাইপের আর কি, হ্যাঁ, মাথা গরম, বলা নেই কনে, হ্যাঁ বন্ধু বলছে আর কি একটা মাইরে দিয়ে আসলাম আর কি, এটা হচ্ছে বোকা। এটা হচ্ছে ফুল, সেটা হচ্ছে রাশ করে ছুটে যায়। কিন্তু অ্যাঞ্জেলসরা কি করে, মানে যারা জ্ঞানী মেধাবী, তারা কি করেন, তারা বলার সাথে সাথেই তোমার জন্য গিয়ে কাজ করবে না, তারা আগে বিষয়টা জানবে, বুঝবে, প্রকৃত ঘটনাটা কি সেটা বোঝার চেষ্টা করবে, তারপরে তার পদক্ষেপ নিবে। বুঝতে পেরেছো? দেখো এই যে মানে ঢাকা শহরে তো অনেক খারাপ জায়গা আছে যেখানে যাওয়া যায়, আড্ডা দেওয়ার মতো যায়। তো যেখানে দেখবে যে জ্ঞানীরা সেখানে কিন্তু যাবে না আর কি, যারা ওয়াইজ তারা কিন্তু ওইসব বাজে আজে বাজে জায়গায় কিন্তু যাবে না, তারা ভয় পাবে ওই জায়গায় পা ফেলতে। কিন্তু বোকারা তারা সেখানে ছুটে যাবে। তো বিষয়টা এরকম আক্ষরিক করতে, আর এটা মানে ভাবার্থে এটা নিতে গেলে মূল অর্থটা এরকম যে হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল। ওটা বাংলা দিয়ে বুঝবা না, তাই এই বাংলাটা বুঝিয়ে দিলাম। 22 নম্বরটা হচ্ছে দ্য মোর, কে পারে বলো? The merrier. দ্য ম্যারিয়ার, এটা অর্থ হচ্ছে অধিকন্তু না দশায়, অধিকন্তু না দশায়। আর যদি আক্ষরিক অর্থে যাই তাহলে যত বেশি তত আনন্দ, দ্য মোর দ্য ম্যারিয়ার, যত বেশি তত আনন্দ। এটা লিখে রাখো, অধিকন্তু না দশায় দিয়ে বুঝবা না, যত বেশি তত আনন্দ, দ্য মোর দ্য মেরিয়ার। মোর হচ্ছে বেশি, মেরিয়ার হচ্ছে আনন্দ, আরেকবার বলবেন? যত বেশি তত আনন্দ। এই ওয়ারিশা বলো তো, মুকুট তো নয় যেন আগুনের ডালা, কি হবে এটা ওয়ারিশা? স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি, বলো জি মুকুট তো স্যার নয় বলেন। যেন আগুনের ডালা, কি হবে এটা? স্যার uneasy lies the head that wears the crown. That wears a crown, that wears a crown, uneasy lies the head that wears a crown, দানা আ হবে। ওকে স্যার। তাহলে মুকুট তো নয় যেন আগুনের ডালা। নেক্সট 23 নাম্বারটা, As you sow so As you sow, so you As you reap. sow, so you reap. so you reap, এর অর্থ কি বাংলা? যেমন কর্ম তেমন যেমন ফল। কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। ওকে ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। আর 24 নাম্বারে দেখো, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্র্যাডল, এটা হবে হচ্ছে Rules the world. rules the Is world। the hand that rules the world. মায়ের হাতের গড়া শিশু জগতের ভাগ্য বিধাতা, বাংলাটা সবাই লিখে রেখো, মায়ের হাতের গড়া শিশু জগতের ভাগ্য বিধাতা। এটা পরীক্ষায় দুই ভাবে আসতে পারে, সবাই মনোযোগ দিয়ে বুঝবে যে কোন দুই ভাবে পরীক্ষা এটা আসতে পারে। কোন দুই ভাবে আসতে পারে একটু খেয়াল করো তোমরা, সেটা হলো, বাংলা অর্থটা আরেকবার বলবেন? হ্যাঁ, মায়ের হাতের গড়া শিশু জগতের ভাগ্য বিধাতা, মায়ের হাতের গড়া শিশু জগতের ভাগ্য বিধাতা।
আচ্ছা, এটার আক্ষরিক অর্থে তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে একদম মিনিং, লিটারাল মিনিংটা কি। দ্য হ্যান্ড, হাত, দ্যাট রক্স, রক্স মানে দোলনা দোলায়, ক্র্যাডল মানে দোলনা আর কি, রক মানে দোলানো, যে হাত দোলনা দোলায়, হ্যাঁ যে হাত দোলনা দোলাচ্ছে, খেয়াল করো, রুলস দ্য ওয়ার্ল্ড, সেই সেই দোলনা দোলানোর হাতেই একসময় কি করে, মানে এই পৃথিবীকে শাসন করে। এইখানে পরীক্ষায় দুই ভাবে আসতে পারে। হ্যান্ডের সাথে যদি কখনো এস থাকে, হ্যান্ডস, খেয়াল করো তোমরা সবাই, যদি পরীক্ষা এটুকু আসে দ্য হ্যান্ডস, তখন রকের সাথে এস থাকবে না, তখন তোমরা অ্যান্সার করতে গিয়ে রুলের সাথেও এস দিবে না। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস দিবা। যদি হ্যান্ড থাকে তাহলে রকস এন্ড রুলস, আর যদি হ্যান্ডস থাকে তাহলে রক এন্ড রুল। এটা কিন্তু মনে রাখবা, প্রতিবন্ধী মার্কা কিন্তু অ্যান্সার দিবা না যে আমি প্রতিবন্ধী, আমি কিছু বুঝি না, আমি শিখেছি রুলস হবে, রুলসই লিখে দিয়ে আসি। আগে দেখবা রকের সাথে এস আছে কিনা, রকের সাথে এস থাকলে রুলের সাথে এস হবে। তারপরটা ম্যান ইজ নোন, কি হবে এটা? By the company he keeps. অর্থ কি? সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে হলো সর্বনাশ, তাই না? অথবা এটার আরেকটা বাংলা আছে, সঙ্গ দেখে লোক যাইছে না। সঙ্গ দেখে লোক যাইছে না, যে একটা মানুষ কাদের সাথে মিশে ওটা দেখেই বোঝা যায় যে তার মানে সে কেমন আর কি। সঙ্গ দেখেই লোক যাইছে না, কে কার সাথে মিশে ওটা দেখেই বোঝা যায়। তাহলে এই হলো 25টা প্রবাদ বাক্য। তোমাদের এটা যে কোনো মূল্যে মুখস্থ রাখা লাগবে। কখনো কখনো পরীক্ষায় পরের টুকু পরীক্ষায় আসতে পারে, সামনে টুকু ব্ল্যাঙ্ক থাকতে পারে। তাই তোমাদেরকে আমি বলেছি পুরোটা মুখস্থ করবা, পুরোটা, পুরো লাইন বাংলা সহ মুখস্থ করে রাখবা। তাহলে তোমাদের ওয়ারিশা কিছু বলবা নাকি? হাত তুলেছো। জি স্যার, 20 নম্বরের বাংলাটা আমি শুনতে পারিনি স্যার, আরেকবার বলবেন প্লিজ। 20 নম্বরে বাংলাটা তোমার আম্মুকে আমাকে একটা ফোন দিতে বলো তো ক্লাসের পর। ওকে মিস। ওকে স্যার। মিস, স্যার এত মিসদেরকে ভালোবাসতে বাসতে টিচার যে কয়েকজন আছে তাও তোমরা বুঝোই না। কালকে একজনকে গ্রুপে এসএমএস পাঠিয়েছি, আমাকে বলে জি মিস, এরপরে কি করব। মানে কি ভাই, আগে তো টিচার মানে পুরুষ টিচার আমরা 4 জন ছিলাম না, আমি, মুক্তার স্যার, তারপর হচ্ছে আবেশ আহমেদ আর বিজন কুমার হালদার, আচ্ছা সোবান স্যার, এই 5 জন। এখন তো পুরুষ টিচার হয়েছে কমপক্ষে 15 জন, তাও তোমরা আমাদেরকে মনে রাখতে পারো না। ছি ওয়ারিশা, ছি। না স্যার, একটু আগেই ম্যামের ক্লাস করেছি, তাই স্যার ভুল থেকে বলে ফেলেছি, সরি স্যার। পরিমাণ প্রতিবন্ধী মার্কের স্টুডেন্ট আমরা পড়াই, আল্লাহ। 40 মিনিট আগে ক্লাস করেছে আরেক ম্যাডামের, সেই ম্যাডামের কথাই বুঝতে পারতেছে না এখনো। যাক, অনেক ভালো ক্লাস হয়েছে, বুঝতে পারছি আর কি। তো যাই হোক, মজা করলাম। মেক হে ওয়াইল দ্য সান শাইনস, এটা অর্থ, এই দুটো অর্থ সেম, মানে সুযোগের শব্দ ব্যবহার করা, অথবা এটা যেন কি বলেছি, সুযোগের শব্দ ব্যবহার করা, এটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। ঝোপ বুঝে কোপ মারা, এটা বুঝবা না, ওটা লিখে রাখো। সুযোগের শব্দ ব্যবহার করা, সুযোগের শব্দ ব্যবহার করা। আচ্ছা, তাহলে উপর থেকে একটু সবাই দেখো, আর কোনোটার বাংলা তোমাদের এখনো বুঝতে অসুবিধা আছে কিনা। উপর থেকে আবার একটু আমরা একটু দেখি, এক নজর সবাই একটু খেয়াল করো কেয়ারফুলি, সবাই এক নজর করে চোখ বোলাও। খাতা বের করে দেখো কোনোটার বাংলা ঠিকঠাক মতো লিখতে অসুবিধা হয়েছে কিনা। স্যার 4 নম্বরের বাংলাটা একটু। 4 নম্বরে বাংলা হচ্ছে যেখানে, সরি, when danger is gone God is forgotten, এটা হচ্ছে গাং ডিঙ্গালে কুমিরকে কলা।
গাং ডিঙ্গালে কুমিরকে কলা, মানে হচ্ছে বিপদ কেটে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটা হচ্ছে মূল কথা আর কি। গাং মানে হচ্ছে নদী, ডিঙ্গালে মানে হচ্ছে পার হলে, কুমিরকে কলা দেখানো মানে কুমিরের পিঠে বসেই তুমি নদী পার হলে, পার হওয়ার পর কুমিরকে তুমি ভুলে গেলে, মানে হচ্ছে অকৃতজ্ঞ মানুষ হিসেবে তুমি নিজেকে প্রমাণ করলে, এটা আর কি। যখন বিপদ কেটে যায় তখন মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়। দেখো পরীক্ষার আগে ঠিকঠাক মতো নামাজ পড়ে, পরীক্ষা শেষ হয়ে গেলেই মানুষ নামাজও ভুলে যায় আর কি। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিষয়টা এরকম। এরকম কাজের সময় কাজী, কাজ করালে পাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের সময় কাজই, কাজ করালে পাজি, সবগুলোর একই অর্থ, ওইটাই। স্যার 10 নম্বরের বাংলা অর্থ একটু বলবেন? 10 মানে হচ্ছে মানুষ ভাবে এক, হয় আরেক। মানুষ ভাবে এক, হয় আরেক। স্যার 11 নম্বর। 11 নাম্বার না, 11 ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, মানে মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু প্রতিটা জায়গায় সে শৃঙ্খলাবদ্ধ। মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু প্রতিটি জায়গায় সে শৃঙ্খলাবদ্ধ। আর কোনটা সমস্যা আছে কারো? সবাই খেয়াল করো, আর কোনটা প্রবলেম আছে কিনা। কমপ্লিটিং সেন্টেন্স এবং প্রভার্ব আজকেই শেষ, আর করাবো না। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন গ্রামার শুরু করব। আচ্ছা, কোন কোয়েশ্চেন নেই তাই তো? তাহলে আমি তোমাদের কয়েকটা প্রবাদ দিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। একটু বাংলা আগে লিখো তো। অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে। স্যার আবার বলবেন? অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে। কেউ লিখতে পারলে আমাকে একটু জানাও, কে লিখেছো? স্যার আমি লিখেছি। বলো। অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে। তুলনা বলো, কি লিখেছো বলো। স্যার আরেকবার একটু বলবেন? অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে। দেখো পরীক্ষা এইটুকু আসতে পারে আর কি। He who is born in poverty stumbles as he goes. দেখো তো এটা বাংলা অর্থ যে বুঝতে পারো কিনা ওটার, যে অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে, বিষয়টা কি আসলে?
কেউ বাংলাটা বলতে পারবা? ওটা মানে ভেঙে ভেঙে অনুবাদ করতে পারবা? মেয়েরা বলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি, না শুনতে পাচ্ছ না বলো তো? স্যার শুনতে পাচ্ছি। এটা বাংলাটা দেখো, হি হু ইজ বর্ন ইন পভার্টি, যার জন্ম হয়েছে দারিদ্রতার মধ্যে, স্টাম্বলস, সেই গরিব লোকটি হোঁচট খায়, অ্যাজ হি গোজ, যেমনই সে আগায় বা চলাফেরা করে তেমনই সে হোঁচট খায়। মানে যে দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেছে সে কখনো সামনে স্মুথ মসৃণ ভাবে এগিয়ে যেতে পারে না, সবসময় পদে 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 সে বাধার শিকার হয়, হোঁচট খায়। এটা দিয়েই বোঝাচ্ছে হলো যে অদৃষ্টের করলা ভাতে বিচি কচকচ করে তাতে। যেমন যারা করলা ভাজি একেবারেই খেতে চাও না, আমি আগে খেতাম না, এখন খুব পছন্দ করি। করলা ভাজি খুবই ভালো, মজা, খুবই উপকারী একটা, মানে করলাটা ইনফ্যাক্ট আর কি খুব উপকারী একটা সবজি, কিন্তু এটার বিচিটা খুবই অসহ্য লাগে। বিচিটা কেমন লাগলে মানে খুবই বিরক্ত লাগে। আহ এই যে বিরক্তিটা লাগে না, এইটা হলো, এটা দিয়ে একটা প্রবাদ বানিয়ে দিয়েছে যে যারা গরিব তারা যখন মানে আহ আহ, ভাত খায় তাদের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করে যে করলার বিচি না কামড় দিয়ে দিলাম আর কি, মানে করলার বিচিটা কামড় দিলে খুব বিরক্ত লাগে ভাতের মধ্যে। তো মনে হয় এটা তো অদৃষ্টের করলা ভাত, এটা হচ্ছে অদৃষ্ট মানুষের ভাগ্য, এটা একটা ভাগ্যের করলা ভাত, এটা জাস্ট কাল্পনিক আর কি। যে তাদের তো মানে দুই বেলা তো তিন বেলা ভাতই তাদের জোগাড় হয় না, তো তাদের যে এক বেলা দুই বেলা ভাত জোগাড় হবে সেই অদৃষ্টের যে ভাত মানে ভবিষ্যতের যে ভাত মনে করো, সেটাও তারা খেতে গিয়ে অস্বস্তি বোধ করে আর কি। কেন অস্বস্তি বোধ করে? কারণ তারা তো ওইভাবে তো, আমরা যেভাবে ঘরে বসে ভালো খাবার খাচ্ছি তারা তো ওইভাবে খাবার খেতে পারছে না। তো ওইটা দিয়ে এটা বোঝাচ্ছে আর কি যে একজন গরিব মানুষ সে সবসময় প্রত্যেকটা জায়গায় তাকে পদে পদে তাকে সাফার করতে হয়, হোঁচট খেতে হয়। আচ্ছা, 27 নম্বরটা লিখে রাখবো হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্রেলস উইথ হিজ টুলস, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে নাচতে না জানলে উঠান বাঁকা। আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রভাব একটু লিখে নাও। দেখো তো এটা বাংলা বুঝো কিনা। তুমি কি লিখতেছো সবাই 28 নম্বরটা? Yes, sir. আমি এটার বাংলাটা বলবো না, তোমরা নিজেরা এটার আক্ষরিক বাংলাটা আমাকে বোঝাবা আর কি, যেটা Sir, বাংলাটা। বলবো? হ্যাঁ বলো। Where the hand is worth to in the bush. আরে বাপ, একটি পাখি মারা। বাংলাটা বলো। হ্যাঁ, বাংলাটা কি? একটি পাখি মারা। এক ঢিলে দুই পাখি মারা নাকি মানে 8টা পাখি মারা? কয়টা দেখো ভালো করে। স্যার দুই। স্যার এক তীরে দুই পাখি মারা। আচ্ছা, হ্যাঁ, আরেকজন কে যেন বলতে চাইলো, সে বলো। স্যার আমি বলো। গাছের 10টা থেকে পাতের একটাই ভালো। গাছের 10টা থেকে পাতের একটাই ভালো। পাতা নাকি পাতের, কোনটা বললে এটা একটু বুঝাও তো। স্যার পাতের। পাতের, পাতের, পাতের বুঝো। আচ্ছা, তুমি শুদ্ধ বলেছো আর কি, আগে যে বলেছে তারটা হয়নি, তুমি শুদ্ধ বলেছো আর কি। হ্যাঁ,
আচ্ছা, লাস্ট ওয়ান ফর টুডে। আচ্ছা, এই দুটো জিনিস বুঝিয়ে দিয়েই আজকের মতো আমরা ক্লাস সমাপ্ত করব আর কি। খেয়াল করে একটু, এখানে বলেছে 28 নম্বর একটু বুঝিয়ে দিয়ে আগে। আ বার্ড ইন দ্য হ্যান্ড, তোমার হাতের দিকে তাকাও, তোমার হাতের কাছে একটা পাখি আছে। এটা আক্ষরিক অর্থে আর কি। তোমার হাতের কাছে পাখি একটা, ইজ ওয়ার্থ 2, এটার মূল্য হচ্ছে 2 গুণ। এটা মূল্য হচ্ছে 2 গুণ। ইন দ্য বুশ, বুশ মানে ঝোপ, মানে ঝোপে 2টা পাখি আছে মনে করো, হ্যাঁ, আর তোমার হাতের কাছে একটা পাখি আছে। কিন্তু ওই ঝোপের 2টা পাখির চেয়ে তোমার হাতের একটা পাখির দাম হচ্ছে বেশি। কেন বলো তো? ঝোপের 2টা পাখি তো তুমি ধরতে পারবা না, ধরতে গিয়ে ওটা উড়ে যেতে পারে। কিন্তু হাতের যেটা আছে সেটা হচ্ছে নিশ্চিত তোমার কাছে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। যখন মনে করো যে তোমরা দেখবা যে একটা, এই যে যেমন ধরো তোমরা যখন বড় হবা, জব অফার আসবে তোমাদের অনেক, এইখান থেকে ওখান থেকে ওখান থেকে, তখন তুমি হলো একটা জব পেয়েছো, কিন্তু জবটা তোমার অত ভালো লাগছে না। আরেকটা জব 1 মাস পরে হওয়ার কথা আছে, তোমাকে লোভ দেখালো যে ওই জবে তোমাকে 1 লাখ টাকা বেতন দিবে আর এই জবে তোমাকে 30,000 টাকা বেতন দিবে। এখন তুমি যেটা পাও নাই ওটা তো অনিশ্চিত, তোমাকে যে 1 মাস পরে ডাকবে ওখান থেকে সেটা তো নিশ্চয়তা নেই। তাহলে কি? তাহলে তোমার হাতের কাছে এখন যে 30,000 টাকা দামের জব আছে, এটাই মূল্য হচ্ছে তোমার 2 গুণ, বা এটার মূল্যই বেশি। এটাই বোঝাতে চাচ্ছে যে ওই যে পরে যে বলেছে ওটাই সঠিক আর কি, যে ঝোপের 10টার চেয়ে পাতের একটা অনেক বেশি মূল্যবান। পাতের একটা মানে যে ভাত খেতে বসে আমরা বলি ওইটা আর কি, হ্যাঁ। এনিওয়ে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা হচ্ছে বার্ন চাইল্ড ব্রেডস দ্য ফায়ার। এটা অর্থ হচ্ছে নেড়া বেলতলায় একবারই যায়। মানে বার্ন চাইল্ড, দেখো আগুনে পোড়া শিশু আগুন দেখে ভয় পায়। মানে এটার বাংলাটা হচ্ছে নেড়া বেলতলায় একবারই যায়। মানে নেড়ার মাথায় বেল পড়ছে, বেল পড়ে তার মাথায় এত ব্যথা পেয়েছে যে আর বারবার যাচ্ছে না। এটা দ্বারা বোঝানো হচ্ছে এক ভুল বারবার করছে না কেউ, মানে করা উচিত না। তুমি এক ভুল করেছো একবার, ঠিক আছে, ওই ভুলটা বাদ দাও, বাদ না দিয়ে তুমি আবারও ভুল করলা। হ্যাঁ, তো যারা ভুল করে না তারা এই কথাটা বলে যে নেড়া বেলতলা একবারই যায়, মানে আমি একবারই ভুল করেছি আর করবো না, বিষয়টা এরকম। নেক্সট দেখো, আর এখানে একটা এ হবে আর কি। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এটা হচ্ছে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। তো এই হলো 30টা প্রবাদ, যেগুলো তোমাদের মুখস্থ করাটা অতীব জরুরি। এগুলো সুন্দর করে মুখস্থ করবে তোমরা সবাই আর কি, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন যদি না থাকে ক্লাস শেষ করব। ওকে, সবাই ঠিকঠাক মতো লিখেছো? আর সবগুলো তাহলে মুখস্থ করে ফেলবে নেক্সট ক্লাসে। এটাই তোমাদের SW রইলো, যে 30টা প্রবাদ মুখস্থ করবে। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আর কি, ক্লাস শেষ করছি আর কি, হ্যাঁ। Sir, Assalamu Yes, sir. alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।